এতগুলো টাকা একসঙ্গে থাকলে তো দীপুর যে কোনো দিন চোখে পড়বে, আমি ধরা পড়ে যাবো। কি করবো কি করবো? একটা একটা করে রাখবো, দীপুর কাছে যদি ধরাও পড়ি বলবো যে আমি সংসার খরচের টাকা বাঁচিয়ে টাকা জমিয়েছি। দুষ্টু, এবার তুমি কি করে পরীক্ষা দেবে? টাকা হারানোর শোকেই তো তুমি শেষ হয়ে যাবে। 5,000 টাকা বলে কথা। আর এই টাকা হারানো নিয়ে যদি ছেলে আর মায়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, উফ, তাহলে তো সোনায় সোহাগা, উফ, জমে যাবে। অনেক দিন এরকম দোল খেলে নিয়ে জানিস তো। হ্যাঁ, আর বলো না, আমার তো খিদেতে পেট একেবারে চোঁচো করছে। তাই জানা, জল খা যা। ও বাবা, এমন ভাবে বলছে না জল খেলে আমার পেট ভরে যাবে। জানি তো ভরবে না, তবু একটু জল খা, আমার একটু দে না, যা না। আসল কথাটা বলো না, ধরো। উফ বাবা, জলটা নিতেও কষ্ট হচ্ছে। বিরাট রং খেলে একেবারে দুজনে হাঁপিয়ে গেছে। খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেছো? কি? একজন আমাদেরকে পুরো ভূত বানিয়ে দিল, আর আমরা তাকে ভূত বানাতেই পারলাম না। কার কথা বলছিস রে? সুব্রত দা। ঠাকুর জামাই, ও ঠাকুর জামাই। আসছি। বলুন বড় বৌদি। হ্যাঁ, ওই তো বলছিলাম রান্না টেস্ট করবে। রান্নার টেস্ট? কোথায় রান্না? বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই জানো তো। আমি না, আমি রান্না বুঝতে পেরেছি, তার মানে কি করছো? চোখে ঢুকে গেল, চোখে ঢুকে গেল। ছাড়ো প্লিজ, ছাড়ো। কি হবে এখন? যদি ধরা পড়ে যাই, কি করব তখন? যদি সত্যি রুমি দুষ্টু মিষ্টির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিতে চায়, আমি কোন মুখে দাঁড়াবো সামনে? ইস, সব শেষ হয়ে যাবে। কিন্তু মিষ্টি এখানে আসবে আমাকে তো বলেনি। তার মানে আমাকে না বলেও এরকম বিভিন্ন জায়গায় যায়। সুব্রত, আরে সুব্রত। হ্যাঁ। আরে বাবা, বাথরুমে এতক্ষণ ধরে কি করছো তুমি? এই তো কি, ভদ্রমহিলা তোমার সাথে আলাপ করবেন বলে বসে আছেন, বেরো না। আমার দেরি হবে। বুঝলি রাজা, তোর এই কম্পিটিশনের বিজ্ঞাপন শুনছিলাম রেডিওতে, মনে হচ্ছে বেশ বড় সড়ো করে হবে। হ্যাঁ রে বর্তা, বড় করেই হচ্ছে। ভালো করে প্র্যাকটিস করছিস তো? চেষ্টা করছি। জিততে হবে কিন্তু। দাও পাসবুক, দাও ব্যাংকে যাও। শোনো না, হ্যাঁ বলছি যে ওই তোমার তো পেনশন নিয়ে ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে, হ্যাঁ, তো কিছু টাকা দিয়ে যাও না, আমি ওই চাল আর তেলটা আনিয়ে নিই। আচ্ছা শোনো না, বলছি যে ওই দুষ্টুর পরীক্ষার ফিসটার হাতে তো আমার কাছে রাখতে দিয়েছে, ওইখান থেকে কিছু টাকা নিয়ে নি না। আরে আমার কথাটা শোনো, তুমি পেনশন নিয়ে এলে তারপরে ওর মধ্যে ভরে দেবো। আরে না না না, ফিস দেবে বলে রেখে দিয়েছে। আরে সে তো জানি, এক্ষুনি তো দিচ্ছে না, তুমি টাকাটা আনলেই তো আমি ভরে দিচ্ছি ওর মধ্যে। না গো কান্তি, ঠিক আছে তাহলে তুমি নাও, তবে ওরা জানে, কেউ না জানতে। না না, আমি কাউকে কিছু বলছি না, হ্যাঁ, তুমি তো চলেই আসবে। হ্যাঁ, আমি তো চলেই আসছি।